ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পাখি ফ্রম পাখি সিম্পল লাইফস্টাইল। তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে স্নান টান করে করে একদম কমপ্লিট রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন সবার আগে যাব বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে, যেহেতু আজকে স্যাটারডে। তো ফল টল মা সব রেডি। গলায় পাউডারটা দেখেছো এত কষ্ট হচ্ছে, এত গরম, যার জন্য এক দাদা করে করে খালি গলার মধ্যে পাউডার দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখন আমি সবার আগে যাব বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে। ওখান থেকে পুজো দিয়ে কিছু বাজার করে নিয়ে চলে আসবো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও মোটামুটি চলে যাচ্ছে। তো চলো আগে বড় ঠাকুরের মন্দিরটা থেকে একটু ঘুরে আসি। ফলও আছে এখানে, ফল আছে শসা, আম, ফ্রুটি, কলা আর পেয়ারা, আর দোকান থেকে বাতাসা আর একটু কালো তিল নেবো। ঠাকুমা সেটা একটু বড় ঠাকুর খেতে। কাশ্য গোত্র। তো আমি বাজার থেকে চলে এসেছি। মা যা যা বলেছিল সব বাজার করে এনে দিয়েছি। রান্না হবে লাউ দিয়ে ডাল, মুগের ডাল, ধনেপাতা দিয়ে, তার সাথে হবে ঝিঙে আলু পোস্ত, পটল আলুর তরকারি, আর আছে বোধহয় বেগুনি আর কুমড়ো ভাজা বা কুমড়ো সেদ্ধ, সেটা এখনও ঠিক ডিসাইডেড নয়, জানি না। তো সবেমাত্র ডালটা বসেছে আর এই দুটো রান্না স্টার্ট হয়েছে। তো পোস্ত হয়ে গেছে। এবার আমি এগুলোকে সুন্দর করে বাটিতে বাটিতে করে সাজিয়ে নেব ওই ভিডিও পারপাসের জন্য। তো চলো এক এক করে সুন্দর করে সব সাজিয়ে নিই। পোস্তর ঝাল, মানে পোস্ত যখনই রান্না হয় আমার সাথে মা ঝাল নিয়ে ঝগড়া হয়ে যায়। আমি অন্তত 10টা কাঁচা লঙ্কা না দিলে আমার জন্য ভালোই লাগে না। তো এখানে পটল আলুর তরকারি একদিকে হয়ে এসছে প্রায়, আর একদিকে ডাল হচ্ছে। ডালটা হয়ে গেলে এর মধ্যে ধনেপাতা দিয়ে দেওয়া হবে। তো ডালও কমপ্লিট। এবার এইটাকেও বাটিতে করে নেব, সার্ভ করে নেব। কিন্তু আমি এত সুন্দর করে গুছিয়ে খাই না, আমার খাওয়া খুব বাজে, দেখলে বুঝতে পারবে। তো পটল আলুটা একটু ঠান্ডা হয়েছে, এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে এই পটল আলুর তরকারিটা খুব সুন্দর হয়। আমি বেশ পটল আলু খুব ভালোবাসি, আর পটল আলুর তরকারি দিয়ে আমি অনেকটা ভাতও খাই। আমার খুব ফেভারিট বলতে পারো পটল আলু। তো বেগুনিটা রাখা হয়েছে, গরম গরম ভাজা হবে। আজকাল একটা জিনিস খুব খেয়াল করছি, আমি না দুপুরের দিকে কিছু খেলে মানে বড্ড হেভি লাগছে, ফুল মনে হচ্ছে, তারপর মানে ডাইজেস্ট হতে অনেক সময় লেগে যাচ্ছে। কি জানি কেন, এত গরম বলে হয়তো হতে পারে তাই। কালকে তো সারাদিন খুব একটা কিছু খাইও নি, এবার আজকে এগুলো খাওয়ার পর জানি না আবার আজকে এর এফেক্টটা কী হবে। তো এই পটল আলুর তরকারি মানে এক একজন কি সুন্দর রিলস বানায় না, যে
গরমকালে একটাই সবজি, পটল পটল পটল, পটলের তরকারি, পটল ভাজা, পটলের ঘ্যাট। তো মানে সেটার সাথে আমার পুরো মানে ক্যারেক্টারটা পুরো অ্যাপ্রোপ্রিয়েট। আমি প্রচণ্ড পরিমাণে পটল খাই, পটলের যে কোনো আইটেম সেদ্ধ ছাড়া। তো বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজাও হয়েছে, কুমড়ো আর সেদ্ধ দেওয়া হয়নি, কুমড়ো ভাজা হয়েছে। তো মেনু ছিল বেগুনি, কুমড়ো ভাজা, গন্ধরাজ লেবু, নুন, কাঁচা লঙ্কা, ঝিঙে আলু পোস্ত, লাউ ধনে পাতা দিয়ে মুগের ডাল, আর তার সাথে ছিল পটল আলুর তরকারি। তো এই যে এত সুন্দর করে সাজানো, এইভাবে কিন্তু আমি খাই না, মানে আমি এত আর কি ভদ্র মানুষ নই। আমি ছড়িয়ে ছিটিয়ে একটা স্টিলের থালার মধ্যে নিয়ে খাই, এটা জাস্ট ভিডিওর জন্য। লাঞ্চ দেখো এত সাজিয়ে গুজিয়ে রাখলাম, কিন্তু আমি খাবো এইভাবে, মানে এইভাবেই খেতে আমার ভালো লাগে। লেবুটা নিই, লেবুটা যেন মনে হচ্ছে একটু বেশি দিলাম, সেটা অসম্ভব টক টক লাগছিল। যাই হোক, রান্নাটা জাস্ট অসাধারণ হয়েছে। একটুখানি ঝাল কম হয়েছে, ঝাল ঠিকই আছে, মানে আমি যে লেভেলের ঝালটা খাই না, সেটা আবার অ্যানাদার লেভেল অফ ঝাল। খাবারগুলো জাস্ট ওয়াও হয়েছিল। তো খেয়ে দিয়ে আমি একদম ফুল হয়ে গেছি, একটুখানি ঘুম দিতে হবে। তো যেরকম বললাম, প্রত্যেক দিনই আমার এটা হচ্ছে, দুপুরে ভাত খেলেই না কেন মানে ফুল লাগছে, শরীর খারাপ করে যাচ্ছে, তারপর আর কিচ্ছু ভিডিও করতে পারিনি। তো রাতে একটুখানি ছানা মুড়ি খেয়ে শুয়ে পড়বো। তো কাল বা পরশু আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, টেক কেয়ার।